ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা দীর্ঘ ক্যারিয়ারে কাজ নিয়ে আলোচনায় না আসলেও ব্যক্তি জীবনে নানা কর্মকাণ্ডে ব্যাপক আলোচিত এই চিত্রনায়িকা কখনো যুবলীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের চর্চায়, আবার কখনো চুমুকাণ্ডে। সর্বশেষ চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েছিলেন তিনি। তাকে নিয়ে কাজ করতে অনাগ্রহ জানান বেশ কয়েকজন প্রযোজক ও পরিচালক। এরপর থেকে নানা ধরনের চর্চায় তিনি। এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এবার সিনেমা থেকে বাদ পড়ছেন শিরিন শিলা। সম্প্রতি এই নায়িকা গবেট নামে একটি সিনেমায় যুক্ত হন। গেল 12 জুলাই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়ক কায়েস আরজুর বিপরীতে তাকে দেখা যাবে। শুটিংয়ে নামার আগেই শিরিনকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন এই সিনেমার প্রযোজক AKM গোলাম সারওয়ার। তিনি বলেন, পরিচালক দেশের বাইরে থাকার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তবে আমরা তাকে বাদ দেব। তাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি। তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদনগুলো দেখে তাকে নিয়ে কাজটি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরিচালক দেশে ফিরলেই জানানো হবে। শিরিন শিলার শোবিজ ক্যারিয়ার শুরু হয় মিউজিক ভিডিও দিয়ে। এরপর নাম লেখান টিভি নাটকে, যদিও নাটকে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই নায়িকা। নামের আগে নায়িকা তকমা লাগাতে আসেন চলচ্চিত্রে। রূপালী জগতে শিরিন শিলার পথ চলাটা শুরু হয় 2014 সালে হিটম্যান সিনেমা দিয়ে। যদিও এই সিনেমায় তার চরিত্র ছিল সাইড ক্যারেক্টার। একের পর এক অভিনয় করেন প্রায় ডজন খানেক সিনেমায়, যার কোনোটিই দর্শকপ্রিয়তা পায়নি। তবে অল্প সময়ে পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে। বিতর্কিত এই শিরিন শিলার সিনেমার খবর না থাকলেও জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল নিয়ে। মাঝে খবর রটেছিল বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা। আবার অনেকে বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গেও তার সখ্যতা আছে। নানা সময়ে বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গী হতেন এই শিরিন শিলা। এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্য কি, তা নিয়ে চলছে নানা জল্পনা এবং কল্পনা।